ঠিক কিনা এমন লোক আছে না? পরেও জিজ্ঞাসেন ভাই তুমি কোথায় যেতে চাও? এক বাক্যে বলবে আমিও জান্নাতে যেতে চাই। কেন বললো? কারণ আমার আসল ঠিকানা কোথায়? জান্নাত। আরে মুসলমান তো বলবে যা স্বাভাবিক। একজন কাফের বেঈমান আমাদের পার্শ্ববর্তী যে হিন্দু সম্প্রদায় আছে এরাও মরার পরে স্বর্গে যেতে চায়। কোথায় যেতে চায়? আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। আমরা বলি জাহান্নাম, ওরা বলে নরক। একটু শব্দের ডিফারেন্স, কিন্তু বিষয় একই। দেখেন একটা হিন্দু মারা যাওয়ার পরে এরা কি করে? আগুনে পোড়ায়। আগুনে কেন পোড়ায়? ওর বিশ্বাস, হিন্দুর আকীদা হলো, হিন্দুর বিশ্বাস হলো আমি দুনিয়াতে চলার ফাঁকে ফাঁকে আমার বিভিন্ন ভুল ত্রুটি অপরাধ হয়েছে, আমি এই অপরাধ ভুল ত্রুটি নিয়ে ভগবানের সামনে কেমনে খারাপো। এই জন্য ওর বিশ্বাস হলো দুনিয়াতে আগুনে পোড়াইয়া আমার ভুল ত্রুটি গোনাগুলিকে অপরাধগুলোকে মিটাইয়ে দাও, আমি যেন পোড়ার পরে ডাইরেক্ট স্বর্গে যেতে পারি। কথা এখানে একজন হিন্দু বেঈমান যার জন্য চিরস্থায়ী জাহান্নাম অবধারিত, সে আগুনে পুড়ে হলেও স্বর্গে যেতে চায়। তাহলে একজন মুসলমান সে তো জান্নাতে যেতে চাবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা কথা বলে? তাহলে জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে জানায় দেয় কেমনে জান্নাত পাইবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক জানায় দিলেন যদি দুইটা কাজ করে আসতে বড় কয়টা? এবার আলোচনার মেইন পয়েন্টে গেছি। কয়টা কাজ করে যেতে পারলে? কথা বলেন। ঘুম আসছেনি? ঘুম তো আসার কথা না। কয়টা কাজ করলে? সবাই জান্নাতে যেতে চাই না? চাই তো। তাহলে কয় কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? কাজ হলো দুইটা। কে বলে? আমি বলি না, আল্লাহর কোরআন বলে। আল্লাহ পাক নিজেই ওয়াজ করেছেন কয় কাজ করবা দুইটা, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য আপ্যায়ন স্বরূপ আমি রেডি করে রেখেছি। এক নম্বর হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। আমল কয়টা? দুইটা, সবাই মুখস্থ করেন। এক নম্বর কি? ঈমান। দুই নম্বরে কি? নেক আমল। ঈমান তাহলে দামি জিনিস। এই কথা আয়াতের দ্বারা বোঝা যায়, আল্লাহর লজ্জের ধরন দ্বারা বোঝা যায়। আল্লাহ দেখেন কিভাবে আয়াতটাকে সাজায়া নাজিল করেছেন। আগে ঈমান, পরে আমল। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য হবে না। ঈমান কত দামি জিনিস! ঈমান কত দামি জিনিস! এক সাহাবী, গ্রাম্য সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমাকে শর্টকাটে অল্পের ভিতরে একটা ওয়াজ করুন। ওয়াজটা লম্বা হবে না, কি হবে? শর্টকাটে সংক্ষেপে একটা ওয়াজ বলুন, এবং ওয়াজটার উপর আমল করে যেন আমি পরকালে জান্নাত পেতে পারি, আমার আর কোনো আমল না করা লাগে। এমন শর্টে আমল দরকার আছে না? বললেন। তাহলে বললেন দুইটা শর্ত। কয়টা? ওয়াজটা হবে একেবারে ছোট, শর্টকাটে ওয়াজ হবে, যে ওয়াজের পরে আর ওয়াজ লাগবে না। কি লাগবে না? দুই নম্বর শর্ত, এমন ওয়াজ দেবেন যেই ওয়াজের পরে আর ওয়াজ লাগবে না। তিন নম্বর, আমি এই ওয়াজের উপর আমল কইরা জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শর্টকাটে ওয়াজ দিয়ে দিলেন যে আল্লাহকে বিশ্বাস করো, এর উপরে অটল থেকে দুনিয়ার থেকে যাও, হাদা খালাল জান্নাত। আল্লাহ পাক কোরআনে আয়াতে এই কথা জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
আল্লাহ পাক বলে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানার পরে, আমি রবকে রব বলে স্বীকার করার পরে, এই রব কাকে বলে, আল্লাহ কাকে বলে বলতে পারেননি? আমি আল্লাহর ব্যাখ্যা দেই। আল্লাহ হলো যেখান থেকে যেটা হওয়া সম্ভব না, সেখান থেকে যেটা যিনি হওয়ান, তার নাম হলো আল্লাহ। ঠিক কিনা কথা বলে? আল্লাহ বলে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে, আমি রবকে রব বলে স্বীকার করার পরে এর উপরে অটল থাকবে, এর উপরে অটল থাকবে, জীবন চলে যাক, আল্লাহর বাহিরে কোনো কিছু করবে না, আল্লাহর কোরআনের বাহিরে কিছু করবে না। যদি এর উপর অটল থাকে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিমুল মালায়েকা, ওর মৃত্যুর সময় একদল ফেরেশতা অবতরণ কইরা জানায় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ তোর কোনো চিন্তাও নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো পেরেশান নাই, তুই মরার পরেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কত দামি! এবার আসেন, তাহলে ঈমান এত দামি, ঈমান কতটা দামি! আর ঈমান, যার ঈমানের উপর অটল থাকতে হইলে বিপদ আসবে, ঝড় আসবে, কি আসবে? যে যার ঘরে সম্পদ বেশি তার ঘরে চোর বেশি, যার ঘরে দামি জিনিস বেশি তার ঘরে টাকা চোরের আনাগোনা বেশি। ঠিক কিনা কথা বলেন? ঈমান কত দামি জিনিস! দুনিয়া যদি দামি জিনিস থাকার কারণে টাকা চোরের আনাগোনা থাকে, একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন আপনার কাছে এমন একটা হীরা জহরতের দলা আছে, যেই দলাটার দাম হলো পুরা বাংলাদেশের চাইতেও বেশি। এই হীরা জহরতের দলা নিয়ে কি আপনি নিরিবিলি ঘুমাইতে পারবেন? কথা বলে কতবার ঘুমাইতে পারবেন? এই যে যদি আপনার কাছে থাকে, আপনার বউ আপনারে মাইরাও ভাগতে পারে। কেন? এরকম হীরা জহরত থাকলে ডজনকে স্বামী পাওয়া যাবে। ঠিক কিনা কথা বলে? ওই যদি দুনিয়ার একটা সামান্য দামি জিনিস থাকার কারণে ডাকাত চোরের থেকে তুমি নিরাপদ নয়, তুমি নিরাপত্তাহীনতায় ভোগো, আর যেই জিনিসের পাওয়ার হলো জান্নাত, যেই জিনিসের বিনিময় হলো জান্নাত, সেই জিনিস চুরি করার জন্য তোমার পিছে কত বড় ডাকাত থাকতে পারে। ঠিক কিনা? এই জন্য এই ঈমানের বদল থাকলে কিন্তু আপনার ঝড় ঝাপটা আসবে, বিপদ আসবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বিপদ শুধু এখন না, নমরুদ থেকে রোহিঙ্গা পর্যন্ত এই বিপদ কিন্তু এসেছে। কোথা থেকে? নমরুদ থেকে রোহিঙ্গা পর্যন্ত এই বিপদ এসেছে। এই ঈমানের বদল থাকার কারণে জুলুম আসছে কি আসে নাই? রোহিঙ্গারা কারা? জুলুম অত্যাচার শুরু করেছে, বাবাকে মেরেছে, ভাইকে মেরেছে, নিজের সন্তানকে মেরেছে, তারপর তারা ঈমান থেকে ঈমান হারা হয় নাই, ঈমানের উপর অটল থেকে দেশ ত্যাগ করে সন্তান করেছে, তারপরে ঈমান ছাড়ে নাই। ঠিক কিনা কথা বলেন? বুঝাইলো সব কিছুর ঊর্ধ্বে হলো আমার ঈমান, আমার আল্লাহ। ঠিক কিনা কথা বলে? যদি এই ঈমান নেওয়া যায়, ভেজাল বিল ঈমান, এই ভেজাল বিনিময় নিয়ে গেলেই তোমার জন্য জান্নাত। এই ঈমান কত দামি জিনিস! ঈমান কত দামি জিনিস! ঈমান ছাড়া তোমার আমলের কোনো মূল্য হবে না, ঈমান ছাড়া তোমার আমলের কোনো দাম নাই। তাহলে বোঝা গেল একটা মানুষ সারা জিন্দেগি ভালো কাজ করছে, কিন্তু তার ঈমান নাই, পরকালে সে জান্নাত যেতে পারবে না। আর একটা লোক সারা জিন্দেগি গুনার কাজ করছে, মরার আগে বুঝাইছে, কি আইছে? মরার আগে তোর মরাই গেছে, মরার আগে আজকের এই মাহফিল আইছে, মরার আগে একদিন জুমার নামাজ পড়তে এসেছিল, আসার পরে ইমাম সাহেবের বয়ান শুইরা ভিতরে বুঝ আসছে, আল্লাহ পাক হেদায়েতের বাতি জ্বালাই দিয়েছে, মসজিদ থেকে বাড়ি যাওয়ার সময় প্রতিমধ্যে মরে গেছে। আল্লাহ বলে ওর বুঝটা ঈমান নিয়ে গেছে, সারা জিন্দেগির আমল কোনো দরকার নাই, ও সোজা জান্নাতে চলে যাবে। ওয়ান টাইম ভালো কাজ করছে, ঈমান আছে, জান্নাত পাবে। ফুল টাইম ভালো কাজ করলো, ঈমান নাই, জান্নাত পাওয়া যাবে না, পাওয়া যাবে নি। এই বুখারী শরীফে হাদিস আসছে, এক দেহ ব্যবসায়ী মহিলা, এক বাজারি মহিলা একদিন বাজারি ব্যবসা করে বাড়ির দিকে ফিরতেছে, পথির মধ্যে দেখে একটা বিড়াল
পানির জন্য কাতরাচ্ছে, মরে যাবে, একেবারে একেবারে মরে যাবে। এইটা দেখিয়া ওই মহিলার, বাজারি মহিলার, ব্যবসায়ী মহিলার অন্তরে দয়া হয়েছে। কি করবে, পানি অনেক নিচে, পানিও হাতে নাই। ওই মহিলাটা তার শরীরের ওড়নাটাকে খুলিয়া কূপের ভিতর থেকে একটু পানি উঠাইয়া ওই বিড়ালকে পান করার কারণে হাদিস সাক্ষী দেয় ওই মহিলা জান্নাতি হয়ে গেছে। এখানে হলো প্রশ্ন, এই মহিলা সারা জীবন ভালো কাজ করছে না ওয়ান টাইম ভালো কাজ করছে? কথা বলেন, ফুল টাইম ভালো কাজ করছে না ওয়ান টাইম ভালো কাজ করছে? ওয়ান টাইম ভালো কাজ করছে, ফুল টাইম গুনার কাজ করছে। ওয়ান টাইম ভালো কাজ করার কারণেও ঈমান ছিল, আল্লাহ জান্নাত নসিব করে দিয়েছে। আর একজন লোকের কথা আমরা জানি, মাদার তেরেসা। পুরা লাখটা মানব সেবায় কাটিয়ে দিয়েছে। 1 বছর না পুরা লাখ। কেমন লাখ কাটাইছে? কয় সে বিবাহ পর্যন্ত করে নাই। জিজ্ঞাসা করা হলো, কেন তুমি বিবাহ আবদ্ধ হলা না? আমি যদি বিবাহে আবদ্ধ হয়ে যাই, এই স্বামীর সংসার করতে গেলে বিভিন্ন ব্যস্ততায় আমার মানব সেবায় ব্যাঘাত ঘটবে। এই মানব সেবায় ব্যাঘাত ঘটবে, এই জন্য জীবন জৈবন পুরা জীবনটাই মানব সেবায় কাটিয়ে দিয়েছে। আপনারা বলেন, এই মাদার তেরেসা জান্নাতি না জাহান্নামী? বলে জাহান্নামী। কেন? জীবনের ফুল টাইম ভালো কাজ করার পরও জাহান্নামীকে কেন? ঈমান নাই। ঈমান না থাকার কারণে পুরা লাখটা ফুল টাইম ভালো কাজ করার পরেও তোমার জাহান্নামে যেতে হবে। এবার তাহলে বোঝেন ঈমান কত দামি। এক কথায় বলি, ঈমানের এত পাওয়ার, এত ক্ষমতা, এত পাওয়ার, যার ভিতরে ঈমান থাকবে ওকে ঈমান আজ হোক কাল হোক জান্নাতে নিয়েই ছাড়বে। তার ঈমানের পাওয়ার কি? জান্নাতে নিয়েই ছাড়বে। তবে যদি গুনাহ থাকে, শাস্তি ভোগ করাইয়া এই জাহান্নামে পোড়াইয়া হাউজে কাউসার দিয়া ধোয়াইয়া সর্বশেষ ঈমান নামক নিয়ামত ভিতরে ধারণ করার কারণে তোমাকে আল্লাহ অনন্ত অসীমকাল জান্নাত দিয়ে দিবে। বলতে পারেন, হুজুর আল্লাহ জান্নাতটা আগে দিতে পারে না? ঈমানের কারণে জান্নাত দিবে, তো জান্নাতটা আগে দিক পরে না জাহান্নামে দিক? তাই সিস্টেম এমন নাই যে একবার জান্নাতে যাবে তার আর বের হওয়ার সুযোগ নাই। যদি আগে জান্নাতে যায়, তোমাকে তো বের করা যাবে না, শাস্তি কোথা থেকে দেওয়া হবে? আর জাহান্নামে অপশন আছে, শাস্তি ভোগ করার পরে বের করে তোমাকে জান্নাতে দেওয়া হবে। ঈমান, ঈমান সবার আছে। এবার তাই তার নেক আমল। এই নেক আমলের ভিতরে কথা বাড়াইলে সারা রাত বলা যাবে যে বিষয় নিয়েছি। এরপরে 2 নম্বরে জান্নাতে যাওয়ার সম্বল কি? কথা বলেন, নেক আমল। এই নেক আমলের ভিতর হলো যত নেক আমল আছে এর ভিতরে সবচাইতে ভালো কাজ হলো নামাজ। কি সবচাইতে নেক আমল? কি? নামাজ। এই নামাজ ছাড়া আপনার জীবনে কোনো গতি নাই। একটা হাদিস বলে শেষ করে দেবো, ওই তোমার নামাজি ওলা